মালদাতে কংগ্রেসের সঙ্গে জোট করার বিষয়ে কংগ্রেসের নেতৃত্ববর্গরা কোনো আগ্রহ দেখাচ্ছে না। কাজেই মালদার মাটিতে আমরা অল আউট লড়ব। তার মনে হচ্ছে ওরকম রিয়াকশন পাবেন। নতুন দল তৈরির পর থেকেই সিপিএম, কংগ্রেস, আইএসএফ এর উদ্দেশ্যে বারবার জোট বার্তা দিয়েছেন হুমায়ুন কবির, কিন্তু এবার তার গলায় শোনা গেল উল্টো সুর। মালদায় কংগ্রেসের তরফে সাড়া মেলেনি বলে দাবি করে কংগ্রেসকে কটাক্ষ করতে শুরু করেছেন হুমায়ুন। কংগ্রেস দল যে ৯৯টা সাংসদ ২০২৪ সালে পেয়েছে, তার মধ্যে বাংলায় মাত্র একটা, ঈসা খান, বাকি ৯৮টা বাংলার বাইরে। কাজেই বাংলার কংগ্রেসের যে কি অবস্থা, শোচনীয় অবস্থা, সেটা ভারতবর্ষের কংগ্রেসের নেতৃবর্গরা জানেন। আজকের দিনে অধীর চৌধুরী জেডব্লিউসির মেম্বার আছে, কংগ্রেসের এআইসিসি জেনারেল সেক্রেটারি আছে, কিন্তু আমার মনে হয় রাহুল গান্ধীরা অধীর বাবুকে সেইভাবে গুরুত্ব দিচ্ছেন না। কাজের শুভঙ্কর সরকার তার কি পরিকল্পনা আমরা বুঝতে পারি। পাবলিকের চোখ খুলে গেছে। এই বিভেদ সৃষ্টি রাজনীতি টিএমসি এবং বিজেপি করেছে। যেটা পাবে না পাবে সেটা মানুষের উপরে ডিপেন্ড করে, কিন্তু আমার মনে হচ্ছে ওরকম রিয়াকশন পাবে না। কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা ক্ষীণ বলে দাবি করলেও অন্য দলগুলোর সঙ্গে জোটের সম্ভাবনা এখনো জিয়ে রেখেছেন হুমায়ুন কবির। আমাদের সঙ্গে মিম থাকতে পারে, সম্ভাবনা আছে, আইএসএফও থাকতে পারে। আমাদের সার্বিক জোট আইএসএফ, সিপিএম এদের সঙ্গে কথাবার্তা চলছে। আপনারা ফেব্রুয়ারি মাসের 10 তারিখের মধ্যে বা 15 তারিখের মধ্যে সব কিছু পরিষ্কার হবে। দেখুন, আমাদের জোট নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের রাজ্য সভাপতি, আমাদের হাইকমান্ড ব্যারিস্টার আসাদুদ্দিন ওবেসি সাহেব, ইনাদের সিদ্ধান্তই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। মিমের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ বিভিন্ন রাজ্যে ভোট কেটে বিজেপি সুবিধা করে দেবার। এবার সেই মিম এ রাজ্যে হুমায়ুনের সঙ্গে হাত মেলালে কার ক্ষতি কার লাভ তা নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া। হুমায়ুন কবির একজন বিজেপির মস্ত বড় এজেন্ট। এই হুমায়ুন কবির নামক এজেন্ট পাঠিয়ে এই বাংলাতে ভোট কাটতে চাইছে, এর বাইরে আর কিছু না। হুমায়ুন কবির থেকে শুরু করে মিম থেকে শুরু করে বিভিন্ন কংগ্রেসের মধ্যে লোক ঢুকিয়ে নতুন করে ভোট কেড়ে বাংলার ভোটাধিকার মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে এই বাংলা দখল করতে চাইছে। তৃণমূল কংগ্রেস যেমন দুষ্কৃতী এবং সন্ত্রাসবাদীদের দল, ঠিক একইভাবে হুমায়ুন কবির যে বাবরি মসজিদের নাম করে তিনি শিলান্যাস করেছেন এবং সেখানে উদ্বোধন করেছেন, একইভাবে বাবর কিন্তু ভারতীয় সংস্কৃতিকে বারে বারে আঘাত এনেছে। তাই দুটোই হচ্ছে সন্ত্রাসবাদীর দল। সোমবার মালদার ইংরেজ বাজারে, যদুপুর এবং রতুয়ায় 4টি দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।